নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এর আগের একটি ভিডিওতে আমরা বিভিন্ন জাতের আম নিয়ে বিশদে আলোচনা করেছিলাম। মাদার গাছগুলো আমরা দেখিয়েছিলাম এবং সেরা সেরা ইন্ডিয়ান ভ্যারাইটি, পুষার ভ্যারাইটি গুলো, অর্কন ভ্যারাইটি গুলো এবং ইন্ডিয়ান হাইব্রিড গুলো দেখিয়েছিলাম। আজকে সেই সমস্ত আমগুলো আমরা টেস্ট করব। এই দেখুন, সমস্ত অসাধারণ ভ্যারাইটি গুলো আমরা টেস্ট করবো। আর আমাদের সাথে রয়েছে মাননীয় টিকে বিশ্বাস মহাশয়। নমস্কার। কেমন আছেন? এই তো ভালো। এবং আম দেখে আরো মনটা ভালো হয়ে যাবে না? আমরা যারা আম প্রেমী মানুষ, আম দেখলে, ভালো জাতের আম দেখলে, নতুন জাতের আম দেখলে মনটা আরো উৎফুল্ল হয়। অ্যাকচুয়ালি বিদেশি আম দেখতে দেখতে, রঙিন আম দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদের ইন্ডিয়ান যে আছে সেটা আমরা ভুলেই গেছি অথবা জানি না। সেই জন্যে আমরা কিছু বেস্ট ইন্ডিয়ান কালার ভ্যারাইটি সবার সামনে উপস্থাপন করছি। দেখুন এই আমগুলো দেখুন, এটা হলো শ্রেষ্ঠা, এটা লালিমা, আর এটা অর্ক। এটা হচ্ছে নীলকিরণ। নীলকিরণ কোন দিক থেকে কম নিলাম? নীলাম আর আলফান্সোর ক্রস নীলকিরণ। কি সুন্দর কালার। অর্কর আর একটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে অর্ক পুনিত। পুনিত এটাও কালারফুল ভ্যারাইটি। আমার কাছে এটাও কালার। হ্যাঁ, দারুণ খেতে এবং হচ্ছে খুব একটা দারুণ ইয়ে আছে, স্মেল আছে। তাহলে আমরা একে একে আমগুলো কাটতে শুরু করি। প্রথমে কি খাওয়াবেন? প্রথমে খাওয়াই যেটা খুশি। এটা বেশি পেকে গেছে, এটাই সুখ। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ইয়েলো পালমার। অস্ট্রেলিয়ান ইয়েলো পালমার। সুদীপ্ত বাবু আগেই বলেছেন যে সবাই সাধারণত পালমার মানে গোল আম বোঝে, কিন্তু আমরা পালমার মানে একটু লম্বাটে আম বুঝি। সেটা ইয়েলো পালমারই হোক আর রেড পালমারই হোক। তো আমরা একটু অস্ট্রেলিয়ান ইয়েলো পালমার, অলরেডি ম্যাচিওর হয়ে গেছে, গাছে আম শেষও হয়ে গেছে, তার মানে খুবই আর্লি ভ্যারাইটি। এবার সেটা টেস্টটা দেখা যাক, টেস্টটা কেমন হয়। বাকি সব ক্যারেক্টারগুলো একটু আমরা যাচাই করি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। স্মুথলি কাটছি, তার মানে হচ্ছে যে ফাইবার নেই। ভিতরটা দেখুন, একদম অসাধারণ অরেঞ্জ, একদম অরেঞ্জ কালার ভিতরটা। হ্যাঁ, আর জুসি আছে, কিন্তু তবু একটু মানে সেই গ্যাদগেদে ভাবটা, হ্যাঁ, গ্যাদগেদে ভাবটা নেই এবং কোনো রকম ফাইবার নেই। হ্যাঁ, ফাইবার নেই। আর এতটা কাছ থেকে কেটেছি মানে আঁটিও পাতলা। এবং আমরা মার্কেটে যে পালপার আমটা খাই সেটা কিন্তু আমরা দেখেছি ফাইবার থাকে। হ্যাঁ, ফাইবার থাকে, হ্যাঁ, কিন্তু এটা ফাইবার নেই। আর একটা জিনিস বলছি যে এটা হচ্ছে অরিজিনাল অস্ট্রেলিয়ান ইয়েলো পালমার, কোনো ভ্যারাইটিতে কোনো কম্প্রোমাইজ নেই। দুর্ধর্ষ খেতে। আমি মাঠে একটা গাছে ছিল, আমি মাঠেই খাওয়া শুরু করেছি। সুদীপ্ত বাবু হয়তো ভাবছিলেন যে কেমন লোক। আসলে আমরা মাঠে খেতেই অভ্যস্ত। প্রায় 30 বছর ধরে মাঠে মাঠে ঘুরেছি। তখন না ছুরি থাকে না কোনো কিছু থাকে, আর খিদেও পায়, তখন আমরা পেরে অনাসে খেয়ে নিই। ধোয়ারও দরকার নেই, হাত পরিষ্কার করারও দরকার নেই, খেতেই যেন হ্যাঁ, বেশি ভালো লাগে। টেস্ট বলবো, ফ্লেভার তো অসাধারণ রয়েছে এবং মিষ্টতাও যথেষ্ট মিষ্টি। হ্যাঁ, হ্যাঁ, আর সবচেয়ে বড় হচ্ছে আর্লি ফাঁকে। কারণ আমরা আমাদের বাংলাতে প্রচুর বৃষ্টি হয়, এখানে আর্লি পাকা আমগুলোর প্রতি একটু আমাদের ইন্টারেস্ট বাড়াতে হবে। ফুড ফ্লাই সমস্যাটা অনেক কম, হ্যাঁ, কম হয়। লেট ভ্যারাইটির আমগুলো তো আমরা দেখেছি ছিলকা মোটা না হলে সেইগুলো ফুড ফ্লাই সমস্যা দেখা দেয় প্রচুর। এটা হচ্ছে এরপরে লালিমা। লালিমা কালারটাই প্রমাণ করছে যে কে কোথায় থাকে। এটা কোন আমের সংমিশ্রণ? এটা হচ্ছে আপনার দশেরি আর সেন্সেশন। দশেরি আর সেন্সেশনের, দশেরির সাথে একটু শেপের মিল আছে, শেপের মিল আছে, আর সেন্সেশনের কালারটা আছে একদম দুর্ধর্ষ কালার। আরেকটু দেখাই আর একটা আম, দেখুন কালারটা দেখুন, কি অসাধারণ অসাধারণ কালার। এটা হলো লালিমা, পুষা লালিমা, দুর্ধর্ষ কালার। আচ্ছা, কাটুন তাহলে এবার। এটাই কাটি, একদম আটির কাছ দিয়ে কাটছি, মানে বোঝানোর জন্য আটিটা কতটা পাতলা। এই দেখুন, এর ভিতরটা অরেঞ্জ,
এর মধ্যেটা একদম অরেঞ্জ কালার, এবং ফাইবার নেই বললেই চলে, হ্যাঁ তাই না? হ্যাঁ ফাইবার নেই বললেই চলে। আমার প্রথমবার লালিমা খাবার সৌভাগ্য হচ্ছে, এবং দেখতে পাচ্ছি এই আমটাও টাইটাল। তাই। এবং লালিমার যতদূর আমরা জেনেছি এটা কিপিং কোয়ালিটি 7 থেকে 10 দিন। হ্যাঁ, কিপিং কোয়ালিটি ভালো পুষার সব ভ্যারাইটির। খান, আপনি খেয়ে বলুন। আমি কিন্তু সত্যি কথা বলছি যে লালিমা খাইনি। একটু কথাটা অবিশ্বাস্য মনে হলেও মানে আমার একটু ইচ্ছা ছিল যে আগে সুদীপ্ত বাবুকে দিয়ে টেস্ট করাবো, তারপরে আমি খাবো আর কি। লালিমা বলুন, আপনি খেয়ে বলুন। এর ফ্লেভারটা খুব ভালো লেগেছে। দশেরই ফ্লেভার আছে ফ্লেভারের মধ্যে কিন্তু রয়েছে, তাই না? এবং মিষ্টতা ভীষণ মিষ্টি না, মুখে দিলে একটা সুন্দর অনুভব হচ্ছে, তবে তৃপ্তি অনুভব হচ্ছে। একটা সুন্দর ফ্লেভার আছে। দশেরই ফ্লেভার আপনি এর মধ্যে সম্পূর্ণ রকমে পাবেন, এবং আমটা কালারফুল প্লাস আমটা আর্লি, তাই না? পরের আম হচ্ছে পুষা শ্রেষ্ঠ। চমৎকার দেখতে, হ্যাঁ দারুণ দেখতে। লালিমা শ্রেষ্ঠার, হ্যাঁ, তবে আর একটা বলি, শ্রেষ্ঠার কালারটা কিন্তু এর থেকে আরো ডেভেলপ করে, কারণ শ্রেষ্ঠা কিন্তু এখনো ম্যাচিওর করেনি। আমরা সুদীপ্ত আসবে বলে আমরা হ্যাঁ একটু পাকানো, কারণ শ্রেষ্ঠা এখনো ম্যাচিওর করেনি। শ্রেষ্ঠা বোধ হয় হিমসাগরের পরে পাকবে। কাজে হচ্ছে ট্রু টেস্ট পাবো না, তবু আমরা একটু কাটবো, শ্রেষ্ঠা কাটবো। আমিও এই আমটা প্রথমবার খাওয়ার সৌভাগ্য হবে। হ্যাঁ, তবে যেটা বলছি যে শ্রেষ্ঠাতে স্লাইট ফাইবার আছে। আমি আগে খেয়েছি শ্রেষ্ঠা, আর দেখুন এটা অরেঞ্জ পুরো নয়, কারণ হচ্ছে যে বললাম যে একটু ম্যাচিউরিটি কম আছে, মানে আর একটু ম্যাচিওর হবে। এটা হালকা ফাইবার আছে, তাই না? হ্যাঁ, হালকা ফাইবার আছে। হ্যাঁ, তবে হ্যাঁ কাটার সময় একটু আওয়াজ হচ্ছে, সেটা নয়, সেটা ফাইবারটা এডিবেল, মানে আপনার দাঁতে আটকাবে না, কিন্তু হচ্ছে যে একটু ফাইবার আছে, যেটা আমরা সত্যিটা বলবো, মানে আপনি এমনি কাটার সময় বুঝতে পারবেন না। আলফান্সোতে কোনো রকম ফাইবার থাকেই না। এর এর ফ্লেভারটা কিন্তু অন্যরকম। মিষ্টি তো আছে, হালকা টক মিষ্টি, সেই কম্বিনেশনটা শ্রেষ্ঠার মধ্যে আছে, মানে এটা আমরা সুগার অ্যাসিড ব্লেন্ড বলি। তবে এটা ফ্লেভারটা বলুন, প্রতিটা আমের দুর্দান্ত ফ্লেভার। লালিমার ফ্লেভারটা আলাদা, এর ফ্লেভারটা কিন্তু আলাদা। যে ফাইবারটা আপনার মুখে ঠেকবে সেটা হচ্ছে আপনি মানে দাঁতে আটকাবে না, খেতে পারবেন, কিন্তু একটু ফাইবার আছে। শ্রেষ্ঠার ফ্লেভারটা আমার কিছুটা অরুণিমার মতো কিছুটা, তাই না? এবং আর একটা জিনিস দেখতে পাচ্ছি, শ্রেষ্ঠার এই যে ছিলকাটা, এটা কিন্তু মনে হচ্ছে বেশ মোটা বলে ফ্রুট ফ্লাইটা লাগে না, সমস্যাটা কম হবে। হ্যাঁ, কম হয় ওই জন্য। তাহলে এবং এই শ্রেষ্ঠ এবং লালিমা এটা কমার্শিয়াল দাম অবশ্যই প্রচুর হয় হাই ডেনসিটিতে করা যায়। হাই ডেনসিটি সবই, মানে পুষার যতগুলো ভ্যারাইটি আছে সবই হাই ডেনসিটি। আচ্ছা, হাই ডেনসিটি বলতে কত বাই কত লাগাতে পারে? 6 মিটার বাই 6 মিটার। 6 মিটার বাই 6 মিটার। হ্যাঁ, তো আমরা সেটা একটু কমিয়ে এনেছি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে 5 মিটার বাই 5 মিটার লাগাই। এবং সঠিকভাবে প্রুনিংটা করতে হবে, তাই না? না, অ্যাকচুয়ালি আমি প্রুনিং এর ব্যাপারে আমরা একটু অন্যরকম। আমরা গাছ কাটতে মানে একান্ত রাজি নই, কারণ প্রুনিং করার দরকার হয় না। আপনি 5 মিটার বাই 5 মিটার গাছ লাগাবেন, আপনাকে কিচ্ছু করতে হবে না, গাছ ন্যাচারালি বাড়বে এবং হচ্ছে ন্যাচারালি ফল দেবে। আফটার প্রুনিং দরকার নেই প্রুনিং এর? না, প্রুনিং আমরা তখনই করি, এই যে ধরেন হারভেস্ট হয়ে গেল, অবাঞ্ছিত যে ডালগুলো, মানে গাছকে ডোয়ার্ফ রাখার জন্য প্রুনিং করি না, অবাঞ্ছিত ডালগুলোকে কেটে দিলাম। যাই মনে করলাম যে এটা সাইডে স্প্রে করে যাচ্ছে। আর একটা সবসময় মনে রাখবেন, একেবারে নিচের ডালে তো আম হয় না, গাছের ক্যানোপিটা একটু বড় করার দরকার, তাই হচ্ছে নিচের দিক থেকে কিছু ডাল আমরা ছেটে দিই। আচ্ছা,
ঠিক আছে, কিন্তু হচ্ছে যে অনেকেই বলেন যে এই প্রুনিং ট্রেনিং, আমরা যেটা করি ট্রেনিং করি, প্রুনিং করি না। ট্রেনিং মানে হচ্ছে অবাঞ্ছিত গাছটাকে, ডালটাকে কেটে দেওয়া। আর প্রুনিং মানে হচ্ছে যে আপনি একটা ডাল গ্রোথ হয়েছে, আগাতে একটুখানি কেটে দিলেন ঝাঁকড়া করার জন্য, এটা দরকার হয় না। আর তাতে কি হয়, ওখান দিয়ে হচ্ছে বিভিন্ন প্যাথোজেন ঢুকে গিয়ে গাছটার ক্ষতি সাধন করে। হ্যাঁ, সেই জন্য হচ্ছে প্রুনিং এর কথা বলবো না, ট্রেনিং করুন, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 মিটার বাই 5 মিটার সৃষ্টা, হ্যাঁ, পিতাম্বার সবই লাগাতে এইগুলো হবে। লাগাচ্ছে, তাই না? এবং 5 মিটার বাই 5 মিটার মানে 10 বছর আপনি ওর মধ্যে দিয়ে হেসে খেলে দৌড়াদৌড়ি করতে পারবেন। তাহলে তো বড় হয়ে গেল। হ্যাঁ, মানে হচ্ছে কেউ কাউকে ডিস্টার্ব করবে না, 5 মিটার মানে যথেষ্ট জায়গা। তারপরে কি খাবেন? এটা হচ্ছে বলি, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আলফানসো আর বাগানপল্লী, মানে বেনেসান বলে যেটাকে, তার ক্রস। তো এটা যার ফলে কিছুটা আলফানসোর মতো দেখতে। সেটা। হ্যাঁ, শেপটা বেনেসানের শেপটাও এরকমই দেখতে। আর যেটা হচ্ছে যে এটা হচ্ছে একটু মিড সিজন ভ্যারাইটি, এখনো পাকার সময় হয়নি। কিন্তু হচ্ছে উপায় নেই, মানে ওখানটায় চুরি হয়ে যায় বলে গাছ এটা কি ভাঙতে। হিমসাগরের পরপর না হিমসাগরের টাইমে পাবে? হ্যাঁ, না, হিমসাগরের পরপরই পাকে। পরপর। হ্যাঁ, আচ্ছা, এটা তাহলে নামটা আরকা পুনিত। অর্ক পুনিত। হ্যাঁ, অর্ক পুনিত, হ্যাঁ। কাটুন তাহলে। হ্যাঁ, এটার আগেই বলি যে এটা একটা দুর্দান্ত ফ্লেভার আছে, আর এই কালারটা আরও ডেভেলপ করে। তবে হচ্ছে এটা কিন্তু সুইট অ্যান্ড সাওয়ার একটা মিক্সচার আছে। আচ্ছা, যেটা বললাম যে বিদেশিরা খুব পছন্দ করে। আমাদের তো শুধু আমরা খাবো না, বিদেশে পাঠাতে হবে, সেটা একটা ব্যাপার মাথায় থাকে। আর ফাইবার নেই, কালার ভিতরটা ইয়েলো, কোনো ফাইবার নেই, এটা ইয়েলো, এবং সিডটাও মনে হচ্ছে পাতলা পাতলা সিড। seed পাতা। হাইব্রিড মানে তো পাতলা সিড হবেই। এইটা আমার খেতে খুব ভালো লাগে, মানে আমি খুব খাই আর কি এই। হ্যাঁ, পুনিত খাই। আমি তো একেবারে পুনিতের ভক্ত, কারণ হচ্ছে যে আমার খুব দারুণ টেস্ট লাগে। ফ্লেভার এবং টক মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, টক মিষ্টি ফ্লেভার। আমে যদি একটু টক না থাকে স্লাইট, হ্যাঁ, গন্ধ একদম মন ভরে যাবে, মানে এর এর কোনো মানে হ্যাঁ ব্যাখ্যা হয় না, মানে এত সুন্দর গন্ধ, মানে আপনি ভাবতে পারবেন না, সে স্বর্গীয় স্বর্গীয় ভাব আর কি। এই গন্ধ এবং ফ্লেভার, হ্যাঁ, এইগুলোই আমরা থাই ভ্যারাইটি বলুন আর ইংলিশের ভ্যারাইটি গুলো বলুন, সেগুলোতে আমরা কিন্তু কম পাই, তাই না? দারুণ অল্প পরি। আর ম্যাচিওর করলে আরো টেস্ট বাড়বে। ধরেন এখনো মিনিমাম 15 দিন তো বাকি আছে পাকতে। আর টক মিষ্টি মানে এটা নয় কিন্তু টকের ভাগটা বেশি বা টক ফিল হবে, হ্যাঁ হ্যাঁ, টকটা অনুভব হবে কিন্তু ফিল হবে মিষ্টিটা, তাই না? অ্যাকচুয়ালি আপনার বাগানপল্লী বা বেনেসান প্রচুর মিষ্টি আম, প্রচুর মিষ্টি আলফানসো কিন্তু টক হয় একটু, ফ্লেভার। ফ্লেভার সাথে একটু টক সাওয়ার ভাব থাকবেই, তো আলফানসোর সাথে এটা একটু মিক্স হয়ে গেছে। আর একটা আম আছে, সেটা আমি এখানে রাখিনি, মানে ইচ্ছা করে রাখিনি, আরকান। আরকানমোল হচ্ছে সেও হচ্ছে জনার্দন পছন্দ আর আলফানসোর ক্রস। কিন্তু হচ্ছে সেই আমটার বিশেষত্ব হচ্ছে যতদিন আপনি না পারবেন ততদিন পাকবে না। খুব ভালো। মানে আপনি যদি মনে করেন যে আপনি বাগানে যেটা আগের দিন দেখলাম গুচ্ছ আকারে হয়েছিল, তাহলে সুপ্রভাত ছিল। ওটা সুপ্রভাত, ওটা তো সুপ্রভাত আজকে নেই, কারণ সুপ্রভাত আর একটু পরে ম্যাচিওর করবে। তা আরকা আনমোল হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে ওটাই আর কি, যে জবে না পারবেন, মানে আপনাকে না পারা পর্যন্ত ও গাছে থাকবে, একদম ভেতর হলুদ হয়ে যাবে কিন্তু গাছ পড়বে না। যার জন্য ওকে সবাইকে লেট ভ্যারাইটি বলে। লেট ভ্যারাইটি এই জন্য বলে যে, কিন্তু তার মানে আরডি যদি পারে নালি পেকে যাবে, কিন্তু না পারলে 2 থেকে 3 মাস ডিটেন করাবেন, কিন্তু সেটা হচ্ছে একটু সাওয়ারনেস থাকে। এটাই তো সুবিধা আম চাষীদের, কারণ হ্যাঁ, আম চাষের সুবিধা, আমটা ভালো পাবে, হ্যাঁ, সে তখন হারভেস্ট করবে। 2 থেকে 3 মাস বাড়ানো যায়, তাই না? হ্যাঁ। হিমসাগর ল্যান্ডে যেমন তারা থাকে, পেরে ফেলতে হবে, নাহলে আমটা নষ্ট হয়ে যাবে। আমি একটা ভিডিও দেখছিলাম, এক ভদ্রলোক বলছেন, উনি হয়তো কোনো কিছু মানে কোথার থেকে তথ্য সংগ্রহ করে বলছেন, ওনার কথা শুনে মনে হলো, উনি বললেন যে আরকানমোল সবচেয়ে লেট ভ্যারাইটি। কিন্তু এই কথাটা ভুল, আরকানমোল লেট ভ্যারাইটি না, লেট করানো যায়, কিন্তু আরকানমোল সবার আগে মুকুল আসে।
এবং সবার আগে হচ্ছে আম ডেভেলপ করে। আচ্ছা, তারপরে কি দেখা হয়? এটা হচ্ছে আরকা নীলকিরণ। এটা নীল কিরণ। হ্যাঁ, নীলাম আর আলফান্সোর ক্রস। নীলাম আর আলফান্সোর ক্রস। আচ্ছা, আরকা নীল। এটারও কালার দেখুন। হ্যাঁ, এটা কিন্তু আবার আর্লি, পুনিতের আগে পাকে। কালারটা আরো বেশি হয়, এখনো পুরো পাকেনি আর কি। ওই যে আপনি আসবেন বলে একটু আগে পারলাম, সেটা বললাম। সেই জন্যই খাওয়াতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আপনি আমাদেরকে খাওয়াতে পারছেন না। কারণ উনি এত দূর থেকে আসবেন, সেটা যদি আমি একটু আম না খাওয়াতে পারি তাহলে আমার খারাপ লাগবে। এত সুন্দর সুন্দর আম খাচ্ছি, মনই ভরে যাচ্ছে। শেষটা খেলাম, লালিমা খেলাম, একটু আগে অর্কুর ভ্যারাইটি গুলো খেলাম, অসাধারণ। কাটুন এটা। এটা খাচ্ছি অর্কুর নীলকিরণ, তাই তো? নীলকিরণ। এ হচ্ছে এখনো কালার ডেভেলপ করেনি, ভিতরটা অরেঞ্জ হয়। হ্যাঁ, তো একটু আর্লি পাড়া বললাম, তো আর্লি পাড়া মানে তো একটু ডিটেস্ট হবেই, বোঝেন। তবে আমার যেটা মনে হয় নীলকিরণ খেতে খুব ভালো। নীলকিরণ। মানে আমি যতবার খেয়েছি এখন তো আর নীলকিরণ এখনো পর্যন্ত এর মিষ্টতা কিন্তু বেশি গেলাম, মানে আচ্ছা। হ্যাঁ, এবং সুগন্ধ দারুণ, এবং প্রতিটা সুগন্ধ আলাদা, কিন্তু কারোর সাথে কারোর মিল নেই। কারোর সাথে কারোর মিল নেই। কেউ বলতে পারবে না যে না একই রকম ফ্লেভার, সেটা কিন্তু হবে না। এই জন্যই ইন্ডিয়ান আম সারা পৃথিবীতে ফেমাস। সারা পৃথিবীতে রপ্তানি হয়, কিন্তু আমরা খোঁজ রাখি না। তাই এত যা আম হয় সব কি আমরা পাই? এই আমগুলো আপনারা নাম শুনেছেন? এটা আজ থেকে 30 বছর আগের আম। 30 ইয়ার্স আগে এটা হচ্ছে ডেভেলপ হয়েছে, মানে এই হাইব্রিডটা বেরিয়েছে। হ্যাঁ, নীলকিরণ, আরকা আনমোল, আরকা পুনিত সব আগে বেরিয়েছে, শুধু সুপ্রভাত আর উদয়া সবে বেরিয়েছে। এগুলো কমার্শিয়াল করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। আর তো মানে সবচেয়ে বেশি ফলন হয় আরকা আনমোলে। এত ফলন হয় মানে আপনি ভাবতে পারবেন না। এবার এটা কি খাবেন? এটা হচ্ছে চৌসা খাও। এই চৌসার কালারটা দেখুন, একটু সাদা আর কি, সফেদ চৌসা বলতে পারেন। চৌসার যদি এমনি দুটো ভ্যারাইটি আছে, তো এই ভ্যারাইটিটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আমরাই ডেভেলপ করেছি বলতে পারেন, মানে বিসিকেবির তরফ থেকে। আমি মেনলি এই আমের ব্যাপারটা দেখতাম, কাজেই সবাই ওয়াকিবহাল নাও হতে পারে, হয়তো কাউকে জিজ্ঞেস করলেন সে সঠিক বলতে পারবেন, কিন্তু আমি প্রথম থেকে আছি আমে, প্রায় একটানা 27 বছর আমের উপরে কাজ করেছি। তো এই চৌসাটা হচ্ছে যে হিমসাগরের পরে পরে পাকে, আর হচ্ছে কালারটা এরকম খুব মানে গ্লেজি হয়। সাইজ এবং তার কালার হ্যাঁ আলাদা, সেটা একটু কালচে ধরনের, পাকার টাইমটাও আর টাইম আলাদা। মানে এখানে এখন যে চৌসাটা বাজারে আসবে সেগুলো বলতে পারেন একটু ওদের ওই মার্বেল স্টেজের পরের স্টেজটা আর কি। মানে আমরা এরকম হচ্ছে দেরাদুনে ফুল শো হচ্ছে, ধরুন আমরা চৌসা 10 নিয়ে গেছি, নিয়ে পাকা অবস্থায় নিয়ে গেছি, আর ওরা দেখছি যে ওই বাঁশ শুদ্ধ ঝুলিয়ে দিয়েছে ছোট ছোট আম। হ্যাঁ, তো ওরা অবাক হয়ে গেছে যে এখন 10 চৌসা পাওয়া যাচ্ছে। তো আমাদের এখানে ক্লাইমেটিক কন্ডিশনের জন্য একটু আগে পাওয়া যায়, প্লাস হচ্ছে এই ভ্যারাইটিটা একটু আলাদা, মানে এটা সিলেক্টিভ ভ্যারাইটি চৌসার থেকেই। কাটুন তাহলে এটা। হ্যাঁ, চৌসা তো বলবো যে আপনারা হয়তো ব্যানানা বা অন্যান্য নামে বলেন, খুব একদম আঠি নেই বললেই চলে। চৌসাতেও তাই, দেখুন আঠি নেই বললেই চলে। এই ভিতরটা দেখুন, হ্যাঁ একটু জুসি আছে, মানে কার্তিক একটু জুস পড়েও গেল। আর সবচেয়ে বড় কথা যে এটা কিন্তু এখনো ম্যাচিওর করেনি, ম্যাচিওর করলে আর একটু কালার হতো বাকি। কিন্তু আমরা দেখেছি যে একেবারে কাঁচা অবস্থায় পেরে খেয়েও দেখেছি, খুবই ভালো টেস্ট। আশা করি এটা সুদীপ্তবাবু সেটা স্বীকার করবেন, এখনো সেটাই পাবো আশা করি। ভীষণ মিষ্টি আম। হ্যাঁ, ভীষণ মিষ্টি আম। মানে এই সময় চৌসা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। ফ্লেভার তো আছে। হ্যাঁ, ফ্লেভার আছে। জুসি একদম, মানে মুখে দিলে আর ওই ফ্রুটি বা মিরিন্ডা ওসব খেতে ইচ্ছা করবে না। সত্যি তাই। এবং আম প্রেমী মানুষরা হ্যাঁ চৌসা তো অবশ্যই। হ্যাঁ, এই ভ্যারাইটি চৌসাটা আমি বলবো না যে কালো ভ্যারাইটি চৌসা বিভিন্ন নার্সারিতে বিক্রি হয় সেটা লাগান, আপনাকে পার্টিকুলারলি এই ভ্যারাইটিটা লাগাতে হবে।
এই চৌষট্টি রেগুলার হচ্ছে? হ্যাঁ, রেগুলার বেয়ারার, রেগুলার একদম। কিন্তু হ্যাঁ, কালো চৌষট্টিটা প্রতি বছর হয়, এটা হয়। আমার কাছে আর একটা ওই দশের স্ট্রেন আছে, যেটা আমরা দশেরি 52 বলি, যেটা প্রতি বছর হয়। হ্যাঁ, দশের টেস্টও ভালো, আমি দেখাবো, আমার কাছে হয়ে আছে দশেরি 52। এরপরে কি এই আমটা? এটা হচ্ছে মঞ্জিরা। অনেক ভিডিওতে জাম্বুরা ম্যাঙ্গো যে আমটা আপনারা এতদিন দেখেছেন, এটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান একটি আম। নামটা বলুন। এটা হচ্ছে মঞ্জিরা। মঞ্জিরা, হ্যাঁ, এটাই বাংলাদেশে উল্লেখ করেই বললাম জাম্বুরা ম্যাঙ্গো বলে, জাম্বুরা, তাই না? কার্টুন। এটাও বলি, এটা হচ্ছে যে মালদাতে প্রায় 2 কেজি ওজন হতো, একদম ফুটবলের মতো গোল, এত বড় একদম, মানে দেখলে বিশ্বাস করা যাবে না। তো আমাদের এই রিজিয়নে একটু ছোট হচ্ছে, কিন্তু মোটামুটি বলুন কত ওজন হবে? 600। 600 তো একদম চোখ বুঝিয়ে হবে। আচ্ছা, এইটার আর একটা বিশেষত্ব হচ্ছে, এটা আমার দেখা আর কি পৃথিবীর সবচেয়ে ডুয়ার ভ্যারাইটি, এর থেকে ডুয়ার ভ্যারাইটি হয় না। আচ্ছা, এটা খুব খাঁটি, একদম খাঁটবো, এবং ছাদ বাগানের জন্য একদম 100% পারফেক্ট। আর এরকম যদি ছাদ বাগানে এরকম আম ঝুলে থাকে একদম, মানে হাতের কাছে, মানে হাত পাতলে হাতে লেগে যাবে, তাহলে কেমন লাগবে ভাবুন। আর আরেকটা যেটা বলি, যে মঞ্জিরা কিন্তু পাকার সময় হয়নি, আমরা কাঁচা অবস্থায় কাটছি। ওই বললাম সুদীপ বাবু এসছেন তাই। কোন টাইমে পাকে মঞ্জিরা? এটা একটু লেটেই পাকে, কিন্তু এর হচ্ছে যেটা ভিতরটা ইয়েলো হয়, শীট পাতলাই হয়, এবং খুব ছোট, মানে এত বড় আমটার শীটটাও গোল, ছোট্ট একটা। এখন একটু টক লাগবে, কিন্তু পাকলে পুরো মিষ্টি হয়। মানে আমরা ওই বারবার খেতে 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 এমন হয়ে গেছে আর কি, যে আর তখন আর হাতে পড়লেই বুঝতে পারি যে কি আম, কি টেস্ট, কি কালার। এ দেখুন ইয়েলো, এরকম লাইট ইয়েলোই কালার হবে সারা জীবনই আর কি। হ্যাঁ, এরকম লাইট ইয়েলো হবে, দেখলে মনে হবে যে এটা দুর্দান্ত ব্যাপার আর কি। আমরা যেহেতু এই আমগুলো যেমন অরেঞ্জ পাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লালিমা অরেঞ্জ, এটা দেখুন, এটা ইয়েলো কালার। আর দেখুন প্রায় মাঝামাঝি কেটেছি, তাও শীট বেরোয়নি, মানে পুরোটাই পাল্প আর কি। হ্যাঁ, পুরোটাই পাল্প। তাহলে মঞ্জিরাটা ছাদ বাগানে করা যায়? ছাদ বাগানে একদম, মানে 20 বছরে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পারতে পারবেন। 20 বছর বয়স, 20 বছর পর্যন্ত হচ্ছে ও বাড়বে না মিনস হচ্ছে কি, সেরকম হাইট বাড়বে না, ওই যে আগা কাটার বা অন্য কিছু ব্যাপারটা আবার থাকবে না। আপনারা যেটা ওই বারবার প্রুনিং বলছেন, এই মাসে সে মাসে ও মাসে, কোনো মাসেই দরকার হবে না। হ্যাঁ, হালকা টক থাকবে। আমি বললাম যে অ্যাকচুয়ালি এটার সময় এখনো হয়নি, কিন্তু শেপটা ভারী সুন্দর, অনেকে এটা জানতে চান আসল কি আম। না, ফাইবার একদম নেই, টোটালি নেই। আর আঁটিটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, মানে যে হোয়াইট হিমসাগর, এটা খাবো তো। আমরা যত আম খেলাম, সবার থেকে স্ট্যাচু 1-এ চলে যাবে আর কি। হ্যাঁ, তবে আমি যেটা বললাম, হিমসাগরেরও জাত আছে, আপনাকে সঠিক জাতটা খুঁজে বের করতে হবে। দেখুন কালারটা অরেঞ্জ কালার, একদম পুরো অরেঞ্জ। তো জাতটাকেও আপনাকে খুঁজে বের করতে হবে, এবং হচ্ছে শীট পাতলা হতে হবে, আর এত দারুণ টেস্ট, শুধুও পুরোটাই খেতে হবে। আমি দুটোই দিয়ে দিলাম ওনাকে। আমি তো হ্যাঁ, আমি খেয়ে খেয়ে অভ্যস্ত, এত খেয়েছি মালদায় থাকতে। যেমন মিষ্টতা তেমন হ্যাঁ, ফ্লেভার দুর্দান্ত। এর উপরে আম হয় না। আর আমার বললাম যে এত টাইপ খেয়েছি জীবনে, এত রকম আম খেয়েছি, তো ওইটুকুনি বলতে পারি যে আমার থেকে মনে হয় কেউ এত টাইপ খায়নি। এবার আসলে এই যে শ্রেষ্ঠা দেখলাম, লালিমা দেখলাম, নতুন নতুন ভ্যারাইটি গুলো দেখলাম, বিক্রিয়ান দেখলাম, অল্প ভ্যারাইটি গুলো দেখলাম, এর চারা কি দেওয়া যেতে পারে? এর চারা দেওয়া যাবে, বললাম সেটা হচ্ছে আমাদের, আমি যেটা বসে আছি যে জায়গাটায় বা পাশে যে নার্সারিটা, সেটা হচ্ছে বিশ্বাস নার্সারি। তার প্রোপাইটার হচ্ছেন মিসেস শর্মিলা বিশ্বাস, আমি হচ্ছে ওই সাপোর্টিং আর কি।
তো সেই নার্সারি থেকে বিক্রি হয়। এটা হচ্ছে বড়জাগুলিতে অবস্থিত, কাঁচরাপাড়া বা কল্যাণী স্টেশনের কাছে। গাছে ফল দেখে দেখার পর মানে ম্যাচিওর হওয়ার পর আমরা গত সপ্তাহে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হলো মাল্টিপ্লিকেশন করেছি সবগুলো। কাজে এগুলো পেতে পেতে জুলাই মাস লেগে যাবে। জুলাই মাস, হ্যাঁ। আর আমাদের বিশেষত্ব হচ্ছে গাছে যতক্ষণ ফল না আসে ততক্ষণ পর্যন্ত এবং তার প্রপার ক্যারেক্টার না শো করে ততক্ষণ পর্যন্ত আমরা গাছ প্রোপাগেশন শুরু করি না। এবং আরো একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যদি আমার বাগানে 10টা আম গাছ থাকে, আমি 10টা থেকে তো চারা করতে পারি না। 10টার মধ্যে হয়তো 7টা গাছ সবল গাছ, তার ক্যারেক্টারিস্টিক ভালো, তার ফলন ভালো। আমরা চেষ্টা করব যেগুলোর ফলন ভালো, যার টেস্ট ভালো আসছে সেগুলো থেকে পপুলেশন। এটা দারুণ কথা বলেছে। আমাদের বাগানে আমরা সবসময় 6টা করে গাছ লাগাই এবং সেই গাছটা এক জায়গায় লাগানো হয় না। 6টা মানে অন্তত মিনিমাম 3 জায়গায় 2টো করে গাছের একটা রেপ্লিকেশন তৈরি হয়। 2টো গাছ পাশাপাশি রাখার হবে, ডাইনে বায়ে গাছ দিয়ে বহে যাবে, তার গ্রোথের কত ডিফারেন্স হচ্ছে। এবার এরকম ভাবে 3 জায়গায় লাগানো হয় 6টা গাছকে। তো 3 জায়গার গ্রোথ প্যারামিটার ট্যালি করা হয়, ফ্রুটিং প্যারামিটার ট্যালি করা হয়, ফ্রুটিং ইলটাকে ট্যালি করা হয়। করে দেখা গেছে যে 6টা গাছের মধ্যে একটা গাছ হচ্ছে ফার্স্ট, যেটা হচ্ছে শেপটা সুন্দর হচ্ছে, প্রচুর ফল হচ্ছে, প্রতি বছর ফল আসছে। আমরা কিন্তু সেই গাছটা থেকে মাল্টিপ্লিকেশন করি, এটাই 6টা গাছ থেকে করি না। এই জায়গাতে আসছিলাম, আমি বহু জায়গা ঘুরেছি, আমি দেখেছি ছোট 1 ফুটের গাছ আগাটা কেটে নিল, কেটে নিয়ে একটা গাছ তৈরি করে। এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। গাছ মানেই সেটা মাদার প্ল্যান্ট কিন্তু না, অবশ্যই না। এবং হচ্ছে ফ্রুটিং, তার সেই জায়গাটা অর্জন করতে হবে। আবার শুধু না, ফ্রুটিং হচ্ছে না, সে জানলো না ওটা কি গাছ, সে হচ্ছে মাল্টিপ্লিকেশন শুরু করলো। আবার এটা বলি যে এই গাছটা যে আমি মাল্টিপ্লিকেশন করব যখন, পরের বছরেই কিন্তু মুকুল আসবে। আর যে গাছটায় মুকুলই আসেনি সেটার থেকে যদি আপনি ডগা নিয়ে মাল্টিপ্লাই করেন, 10 বছর পরে গিয়ে মুকুল আসবে। সর্বশেষে এই আমগুলো খেয়ে আমি বলবো, আম গাছ লাগাতে হলে ইন্ডিয়ান ভ্যারাইটি গুলো লাগাতে হবে। কমার্শিয়াল চাষ করতে হলে ইন্ডিয়ান হাইব্রিড গুলো অবশ্যই চাষ করতে হবে। ইন্ডিয়ান আমের চাহিদা আমাদের মধ্যে সবসময় থাকবে। থাই ভ্যারাইটি বলুন, আর ইউএসএ ফ্লোরিডার ভ্যারাইটি বলুন, আর ইসরায়েলের ভ্যারাইটি বলুন, তার মধ্যে আমের যে টেস্টটা, ইন্ডিয়ান আমের যে টেস্টটা, ইন্ডিয়ান আমের যে ফ্লেভার, সেগুলো কিন্তু কম রয়েছে। আর এই হাইব্রিড আমগুলো এক্সেলেন্ট ভ্যারাইটি। যেমন সুন্দর এই কালার, লালিমা শ্রেষ্ঠা দারুণ কালার, ঠিক তেমন সুন্দর এগুলো। আর যদি এই শ্রেষ্ঠা লালিমার চারা চান, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে চারা খোল নিতে পারেন, তবে 1 মাস পরে, তাই তো? সেই প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।